নমস্কার বন্ধুরা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত। অনেক দিন ধরে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে সমস্ত টপিকগুলো সম্পর্কে জানবে বলে, সেই সমস্ত টপিকগুলো নিয়ে আজকে হাজির হয়েছি। আজকের টপিকের বিষয় স্কলারশিপ কি পাওয়া যায় এমএ ডিস্টেন্সে পড়লে, কিংবা অন্যান্য কোর্স করলে ডিস্টেন্স থেকে কোনো কিছুকে স্কলারশিপ পাওয়া যায়, কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে এবং প্রথম বর্ষের ভর্তির জন্য খরচ কত, এই টপিকগুলো নিয়ে আজকের এই ভিডিও। এবার একটা একটা করে শেষ থেকেই আসছি। প্রথম বর্ষের ভর্তির জন্য খরচ কত সেটা আগে দেখে নেই আমরা। যারা নতুন ভর্তি হয়েছো তোমরা জানো, আর ভর্তি হচ্ছ তোমরা জানো, ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এই মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে চলবে 5/9/2025 সাল পর্যন্ত। তাই দেরি না করে সবাই তাড়াতাড়ি কিন্তু ভর্তি হয়ে যাও। এবার ভর্তির জন্য খরচ কত। ভর্তির জন্য মেনলি যে খরচটা রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি প্রসপেক্টাস খুলে। প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা রয়েছে। ফার্স্ট, এমএ ইন বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড এডুকেশন, এর জন্য খরচ যেটা পড়ছে, খরচ হচ্ছে 5,000 টাকা ভর্তির সময়। তারপর লাগছে যেটা এক্সামিনেশান ফি 2,500 টাকা, অর্থাৎ 7,500 টাকা প্রত্যেক সেমিস্টারেই লাগবে। মোট 4টা সেমিস্টার এমএতে, তার জন্য ফার্স্ট সেমিস্টারে 7,500, তারপরেও 7,500, তারপরেও 7,500, তারপরেও 7,500। এটা একদম প্রথম থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়। এমএ ইন ভোকাল মিউজিক অ্যান্ড রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীতের জন্য 10,000 টাকা ভর্তির সময়। এক্সামিনেশন ফি 2,500 টাকা। এমএ ইন এনভায়রনমেন্টাল স্টাডিজ 7,000 এবং 3,750 এক্সামিনেশন ফি। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW, যেটা আমরা সবাই জানি, যার জন্য 10,000 টাকা ভর্তি ফি এবং এক্সামিনেশন ফি 5,000 টাকা। এমএ ইন জিওগ্রাফি, জিওগ্রাফিতে 12,000 টাকা আর এক্সামিনেশান ফি হচ্ছে 5,000 টাকা। সবচেয়ে বেশি জিওগ্রাফিতে সব সময়ের জন্য হয়ে থাকে। এরপর আসছি কোথায় কোথায় স্টাডি সেন্টার রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। স্টাডি সেন্টারগুলো মেনলি রয়েছে মেন ক্যাম্পাস, সবাই আমরা জানি, যার কোড নাম্বার 99। প্রত্যেকটা কলেজের একটা করে কোড নাম্বার রয়েছে। যখন ভর্তি হবেন কোড নাম্বার দেখেই ভর্তি হবেন। এবং এই যে লিস্টটা যেটা রয়েছে তোমরা একটা স্ক্রিনশট করে নিতে পারো, নচেত আমাকে ডেসক্রিপশন বক্সে আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, সেখানটায় হোয়াটসঅ্যাপ করে তোমরা ওখান থেকেই কিন্তু কালেক্ট করতে পারো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স নামে সার্চ করলেই পেয়ে যাবেন। ওখানেই কিন্তু সমস্ত কিছু আপলোড করা রয়েছে। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের সবারই সুবিধা যাতে হয় তার জন্য ওপেন করা রয়েছে, চাইলেই তোমরা কিন্তু লিঙ্ক থেকে জয়েন করতে পারো। প্রত্যেকটা কলেজের নাম্বার, কী কী সাবজেক্ট রয়েছে সমস্ত কিছুই কিন্তু এখানটায় পরপর দেওয়া রয়েছে। তাই দেখে ফোন নাম্বার, সেখানকার যে কলেজ রয়েছে সে কলেজের ফোন নাম্বার, সাবজেক্ট সাইডে কোড নাম্বার, সব কিছুই দেখেই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও। আর যেটা মেন জিনিস, যেটা স্কলারশিপের ব্যাপারে, আমরা জানি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ দেয় সরকারের পক্ষ থেকে, যেমন বিকাশ ভবন থেকে, এছাড়াও যেটা স্বামী বিবেকানন্দ, নবান্ন স্কলারশিপ, সীতারাম জিন্দাল, LIC, এছাড়াও বিভিন্ন বেসরকারি অনেক সংস্থা রয়েছে যারা স্কলারশিপ দেয়। আচ্ছা, রবীন্দ্রনাথ জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে যদি আমি পড়ি তাহলে কি স্কলারশিপ পাওয়া যাবে? তার উত্তরটা হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে কোনো কিছুই আগে থেকেই জানিয়ে দিয়েছে, কোনো স্কলারশিপ দেওয়া হবে না ওপেন ইউনিভার্সিটিতে যদি কেউ পড়েন রবীন্দ্রভারতীর। সুতরাং কোনো কিছুই স্কলারশিপ পাওয়া যায় না যদি আপনি ওপেন ইউনিভার্সিটিতে পড়েন। এই ইনফরমেশানটা সমস্ত বন্ধুদের মধ্যে জানিয়ে দিও যাদের প্রয়োজন, আর বাদবাকি পারলে একটু সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক বাটনে ক্লিক করো, যাতে মনে হবে যে হ্যাঁ তোমরা ভিডিওটা দেখছো, এবং ভিডিওটা দেখে তোমাদের যদি কিছু উপকৃত হয় তাহলে কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চাও, কোন কোন টপিক জানতে চাও, আমাকে মেসেজ করো,
আমি অবশ্যই সেই টপিকের ওপর তোমাদের যেটা অজানা, প্রথম যেহেতু ভর্তি হচ্ছ 2025 সালে, অনেক কিছুই অজানা থাকবে, সেই অজানা সমস্ত কিছু আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস বলে দেব। থ্যাংক ইউ এভরিওয়ান।